সবার মূলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর। প্রত্যেকটা পয়গম্বরের উদ্দেশ্য ছিল কালিমার দাওয়াত করা, আর কিছু না। আল্লাহর দিকে ডাকা, কালিমা মানলেই সব মানা যায়। একটা লোকের ভিতরে ঈমান ঢুকে গেলে ওই লোক আর খারাপ থাকে না, ওই লোক ভালো কাজ করে, খারাপ কাজ সে করতে পারে না। তো একটা দাওয়াতের দিয়েই আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, আর নবীও ওই একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কিন্তু কালিমা সবার এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা সবাই একটাই করেছে, আর আল্লাহ তাআলা এই কালিমা দিয়েই সব নবীদেরকে পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর। তারপরেও মক্কার বেঈমানেরা কি বলে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বলে যে নবী নতুন নতুন কিছু কথা বলে যেগুলো আমরা কোনোদিন শুনি নাই। অথচ আল্লাহ তাআলা এই একই কালিমা দিয়ে সমস্ত পয়গম্বরদেরকে পাঠাইছেন, লক্ষাধিক পয়গম্বর। কোন বর্ণনায় 1,24,000, কোন বর্ণনায় 2,24,000। লাখ লাখ পয়গম্বর আল্লাহ এই কালিমা দিয়ে পাঠাইছেন। তারপরও মক্কার বেঈমানেরা বলে মুহাম্মদ কিছু কিছু নতুন কথা বলে যেগুলো আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা নবীকে শিখায় দেন কোরআনের মধ্যে, যে নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখায় দেন, নবী আপনি বলে দেন, আমি কোন নতুন নবী না। এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকেই নবী বানায়েছেন, আমার পূর্বে আর কোন নবী পাঠান নাই। বিষয়টা মক্কার মানুষেরা বিষয়টা এমন না। আমার পূর্বে আল্লাহ তাআলা বহু পয়গম্বর নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। সবাই তো একই কথা বলেছেন, সবাই তো কালিমার কথা বলেছেন, সবাই তো এক আল্লাহর দিকে ডেকেছেন। তো তোমরা কেন বলো আমি নতুন নতুন কিছু বলি? আসলে তোমাদের বাপ দাদারা যে সমস্ত অন্যায় কর্মকাণ্ড করেছে ওইগুলো আল্লাহ আমার দ্বারা নিষেধ করতে বলেছেন। আমি নিষেধ করি, যার কারণে তোমাদের কাছে এগুলো নতুন লাগে। আসলে নতুন, আসলে তো নতুন। তো মক্কার মানুষেরা শুনে রাখো, আমি জানি না আমাকে আল্লাহ নবী বানায়েছেন। নবী বলেন, আমাকে আল্লাহ নবী বানায়েছেন, মা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করবেন এবং মক্কার মানুষেরা তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন এটা নবী আমি জানি না। নবী কি গায়েব জানে? জানে না। গায়েবের মালিককে আল্লাহ উন্নত আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে, প্রকাশ্যে দেখলে এগুলো তো আমরা জানি, কিন্তু আসমান ও জমিনের ভিতরে কিছু আছে লুকায়িত। আসমানের তারকারাজি, চন্দ্র সূর্য, এগুলো প্রকাশ্যে আমরা দেখি। কি আসমানের আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের নজরে নাই, আমরা দেখি না। এমনই ভাবে জমিনের ভিতরে অনেক কিছু আমরা দেখি, গাছপালা, তরুলতা, অনেক জীব জন্তু, আল্লাহর মাখলুক, অনেক কিছু দেখি।
আবার জমিনের মধ্যে এমন আল্লাহর কিছু সৃষ্টি আছে যেগুলো আমরা দেখি না। আল্লাহ বলেন, যা কিছু তোমরা দেখো না, অর্থাৎ এগুলো গায়েব, এগুলো অদৃশ্য, এগুলোর খবর কেউ জানে না, নবী জানে না, ফেরেশতারা জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ তো নবী এটাই বলতেছে, হে মক্কার মানুষেরা, তোমরা আমাকে মানো না। আমি যা কিছু আল্লাহর পক্ষ থেকে বলি তোমরা বলো কোনোদিন শোনো নাই, নতুন কিছু বলি। অথচ আল্লাহ এই কালিমা দিয়ে ইতিপূর্বে বহু পয়গম্বর পাঠিয়েছেন। তো এগুলা যদি মানো আমাদের জন্য ভালো হবে, না মানলে খারাপই। তার কারণ না মানলে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন আমি জানি না, তবে না মানলে এতটুকু জানি আল্লাহ খারাপ ব্যবহার করবেন, মাফ পাইবে না, ইমান না আনলে কেউ মাফ পাবে না। তো আমি যেগুলো বলি এগুলো আমার কাছে ওহী পাঠানো হয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি তো মন গড়া কিছু বলি না, আমার কাছে আল্লাহ পাক যেগুলো ওহী জিবরিল আমিনের দ্বারা পাঠায় আমি ওইগুলাই বলি। আর মক্কার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের জন্য কেবলমাত্র একজন সতর্ককারী। তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছো, তোমাদেরকে সতর্ক করে জাহান্নামের পথ থেকে আমি যাই নাই না জান্নাতের দিকে যাইতে বলি, তোমাদেরকে আমি জান্নাতের পথ করাইয়া দিচ্ছি। একমাত্র আমি সতর্ককারী ছাড়া আর কিছুই না। আমি তোমাদের ভালো চাই, তোমাদের মঙ্গল চাই, তো তোমরা মানো। তো নবী যে মন গড়া কিছু বলেন না, এটা আল্লাহ নিজে সাক্ষী দেন কোরআনে। নবী কিন্তু নিজের মন মতো কিছু বলেন না, সব আল্লাহ যেগুলো বলতে বলেন সেইগুলো বলেন। কোনোটা ডাইরেক্ট জিবরিলের মাধ্যমে ওহী আকারে পাঠায় দেন, আবার কোনোটা আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীর অন্তরে ঢেলে দেন। যেটা জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে পাঠায় দেন সেটা হলো কোরআন, আর যেটা আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীর কলবে ঢেলে দেন মাধ্যম ছাড়া সেটা হলো হাদিস। সেটা হলো হাদিস। হাদিস যে নবী বলেন এগুলোও কিন্তু আল্লাহর নবী নিজের মন গড়া বলেন না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, মানে মনে আসে যে আল্লাহ আমাকে এটা বলতে বলতেছেন, তখন এটা বলেন না। মনে করেন কি আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনের মধ্যে বলেছেন, 5 ওয়াক্ত পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলেন নাই, এটা বলেছেন নবী। তো এটা কি নবী মন গড়া বলেছেন 5 ওয়াক্ত পড়তে হবে? না, আল্লাহর পক্ষ থেকে দিলের ভিতরে আল্লাহ তাআলা এই কথা ঠেলে দিয়েছেন, তো নবী বলেছেন, মন গড়া বলেছেন। এর সাক্ষী কি আল্লাহ নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নিজের মন গড়া বলেন না। আল্লাহ বলেন প্রত্যেকটা কথা আমি যখন জিবরিল আমিনের দ্বারা পাঠাই সেটা বলেন, অথবা আমি আল্লাহ তাআলা তার অন্তরে যেটা ঠেলে দেই সেটাই বলেন, এর বাইরে একটা কথাও বলে না, এর বাইরে একটা কথাও বলে না। তো নবী পাককে কে শিক্ষা দিয়েছেন? নবী পাকের শিক্ষককে, দুনিয়ার কোনো শিক্ষক নাই। আল্লাহ বলেন তাকে একজন শিক্ষক শিক্ষা দিয়েছে, তিনি হলেন জিবরিল আমিন। আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআনের ভিতরে আসছে নবী পাককে শিক্ষা দিয়েছেন জিবরিল আমিন। জিবরিল আমিন কেমন ফেরেশতা? আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিন একজন শক্তিশালী ফেরেশতা। আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী জিবরিল আমিন। আর কোন ফেরেশতার কথা বলেন নাই আল্লাহ তাআলা শক্তিশালী, একমাত্র জিবরিল আমিনের কথা বলেছেন কোরআনের মধ্যে শক্তিশালী। আজরাইল জান কবজ করে, ঠিক আছে, মালাকুল মউত, তার চেয়ে শক্তিশালী জিবরিল আমিন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। জিবরিল আমিন শুধু শক্তির মালিক বিষয়টা এমন না, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আলাদাভাবে একটা ক্ষমতাও দিয়ে দিয়েছে।
আমাদের মধ্যে অনেকের আছে কি, কারো আছে ক্ষমতা শক্তি নেই, আবার কারো আছে শক্তি আছে ক্ষমতা নেই, খাটাইতে পারে। আছে না অনেক বীর বাহাদুর, খুব শক্তিশালী কিন্তু ক্ষমতা নাই, শক্তি থাকলে কি হবে, খাটাইতে পারে না। আবার আছে অনেক ক্ষমতাবান লোক কিন্তু তার গায়ে শক্তি নাই। আল্লাহ বলেন জিবরিলকে আমি এমন বানাই নাই, জিবরিলকে আমি যেমন ক্ষমতা দিয়েছি তেমন শক্তিও দান করেছি। জিবরিলের ক্ষমতা কেমন, শক্তি তো বোঝাই যায়, শক্তিশালী আছে তো ক্ষমতা কেমন। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরের কাছে আল্লাহ ওহী নিয়া জিবরিলকে পাঠিয়েছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া প্রত্যেকটা পয়গম্বরের কাছে জিবরিল আসে। ক্ষমতা কত, প্রত্যেকটা নবীর সাথে জিবরাইলের দেখা, তো কত বড় ক্ষমতা পায়। আবার নবী পাককে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, আবার বাইতুল মাকদিস থেকে যখন এক আসমান দু আসমান পেরিয়ে সপ্তম আসমান পর্যন্ত আরশে গেলেন, তখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন সাথে ছিল। অর্থাৎ 7টা আসমান পার করে দিয়েছেন জিবরিল আমিন সাথে যাইগা। অন্য কোনো ফেরেশতা ছিল না, থাকলেও সহযোগী ছিল, কিন্তু মূল ছিল কি জিবরিল আমিন। তো জিবরিল আমিনের মতো অন্য কোনো ক্ষমতা অন্য কোনো ফেরেশতার নাই। তো জিবরিল আমিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে অনেক শক্তিশালী। আল্লাহ নবী যখন মক্কার বেঈমানদেরকে বলতেছেন আমার কাছে যেমন তেমন ফেরেশতা আসে না, একজন শক্তিশালী ফেরেশতা আসে, মক্কার বেঈমানেরা বলতেছে তাকে কি তুমি আসলে দেখেছো নাকি? তুমি তো বলেছো জিবরিল আমিন একজন মানুষের আকৃতিতে আসতো, কোন সময় তাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিল, ওই সাহাবীর আকৃতি ধারণ করে নবীর কাছে আসতো। মানুষের আকৃতি ধারণ করে নবীর কাছে জিবরিল আমিন আসতো। এত বড় ক্ষমতার অধিকারী জিবরিল আমিন মক্কার বেঈমানেরা বলে হে মুহাম্মদ তুমি কি কখনো দেখেছো তার আসল আকৃতি? নবী বলেন হ্যাঁ আমি দেখেছি, একবার নয় 2 বার। একবার আমি জিবরিল আমিনকে বললাম ও ভাই জিবরাইল তুমি তো আমার কাছে আসো, তবে তোমার আসল আকৃতি আমি তো দেখি না। আমার তো মনে চায় ভাই জিবরাইল তোমার আসল আকৃতিটা একটু দেখব। জিবরিল আমিন তখন তার আসল আকৃতি ধারণ করলো, সাথে সাথে দেখলো তার মাথাটা আসমানে, পাউটা জমিনে। এই বিশাল দেহের অধিকারী, বিশাল দেহের অধিকারী জিবরিল আমিন তাকে দেখলেন নবী আলাইহিস সালাম। কত কাছে থেকে দেখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2টা ধনুক একত্রে করলে যেমন নাকি কাছে হয়। এটা ভালো করে বুঝেন, 2টা ধনুক একত্রে এটা কেন বললেন? আরবের লোকেরা যখন 2 দল যুদ্ধ করত, যুদ্ধ করার এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে গেলে যখন মনে করত 2 দলের মধ্যে একটা শান্তি চুক্তি করা দরকার, তখন তারা 2 দলের মধ্যে একটা শান্তি চুক্তি করত। কিভাবে? তখন তীর ধনুকের যুদ্ধ হতো। 2 দলের তীর না ধনুক, যেটা দিয়া মারে, যেইটা মারে সেইটা না, যেটা চলে যায় সেটা তো তীর, আর যেইটা টাইনা মারে সেটা ধনুক। 2 দলের ধনুক একত্রে করে দিত, আর এইটা বুঝাইতো যে তোমাদের ধনুক আমাদের ধনুক এক। তার কারণ নিজের ধনুক দিয়ে নিজের গায়ে কেউ তীর মারে না। তো এইটার দ্বারা 2 দল বুঝাইতে চায়, এক দলের ধনুক আর এক দলের ধনুকের সাথে মিশাইয়া বলতে চায় তোমাদের সাথে আমাদের সাথে শান্তির চুক্তি, কেউ কাউকে আঘাত করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইটা বলে বলে বুঝান 2টা ধনুক একত্রে করলে যেমন নাকি কাছে হয়। জিবরিল আমিনকে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কাছ থেকে দেখেছেন। আল্লাহ তাআলা বলেন এত কাছ না, আরো কাছের থেকে দেখেছেন। আরো কাছ কেমন হয়? মিলাইলে তো মিলাইলে কাছে, এর চেয়ে আবার নিকটবর্তী কেমন হয়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2 ধনুক মিলাইলে যতটা কাছে, এরকম কাছে থেকে জিবরিল আমিনকে নবী দেখেছেন। আল্লাহ বলেন এত কাছে থেকে, এইটাও না এর চেয়েও কাছে থেকে দেখেছেন। যে এর চেয়ে কাছ মানে কেমন, এর চেয়ে নিকট মানে কেমন বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে
ভূমি নিয়ে আসলো সর্বপ্রথম গারে হিরার মধ্যে। গারে হিরার মধ্যে বা জাবালে নূর দুইটা নাম, বা এইখানে যখন আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলো, তখন আল্লাহ রসুলকে প্রথমে বললেন ইকরা। আল্লাহর নবী বললেন না আমি পারি, একবার দুইবার বললেন পারেন না। তৃতীয়বার জিবরিল আমিন যখন নবীকে বুকের মধ্যে নিয়ে জড়ায়া ধরে একটা চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা বলার সাথে সাথে আল্লাহ রসুল 5 আয়াত পড়ে ফেললেন। এখন বুঝাইতে যাচ্ছি কয় দুইটা ধনুক একত্রে করলে চাপ দেওয়া হয় না, এমনি মিলায়। জিবরিল আমিন কি করলো, আল্লাহ রসুলকে বুকে নিয়ে এত জোরে চাপ দিয়েছে যে আল্লাহ রসুলের গায়ে জ্বর চলে আসছে। তাই গরমের দিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন সাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার গায়ে জ্বর উঠে গিয়েছে। জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছে, আমার কাছে ওহী নিয়ে আসার পরে আমাকে এত জোরে চাপ দিয়ে জিবরিল আমিন নিজের কাছে টেনে নিয়েছে, যার কারণে তার চাপের কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে জ্বর চলে আসছে। এখান থেকে এটা বুঝাতে চাই যে চাপ দিয়েছে, এই চাপ দেওয়ার দ্বারা জিবরিল আমিনের অতি নিকটে নবী পৌঁছে গিয়েছে। আল্লাহ এটাই কোরআনে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক একত্রে করলে যত না নিকটবর্তী তার চেয়ে নিকটে পৌঁছে গিয়েছে নবী জিবরিল, মানে চাপ দিয়ে বেশি কাছে। তো এই নবী কখনো মন গড়া কথা বলেন না। আল্লাহ তাআলা এটাই বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা তোমাদেরকে করতে বলেন সেগুলো করো, আর নবী যা করতে নিষেধ করেছেন সেগুলো তোমরা করো না। নবী যা নিষেধ করেছেন সেগুলো করা যাবে না। এজন্য সাহাবায়ে কেরাম খুব ইসলামকে মানতেন, সাহাবায়ে কেরাম ইসলামকে খুব মানতেন, ইসলামের বাহিরে কিছু করতেনই না। কিছু নতুন কিছু ইসলামের মধ্যে দেখলে ওইটাকে প্রশ্রয় দিতেন না, চাই সেটা ভালো হোক, চাই সেটা ভালো হোক। একবার তো এক লোককে এক সাহাবী দেখলো, এক লোক খুতবা পড়তেছে আর কি করতেছে, মোনাজাতের মতো হাত উঠাইছে। হাদিসে আসছে এক লোক খুতবা পড়তেছে, জুমার দিন আমরা খুতবা পড়ি না, দুইটা খুতবা ভালো করে বুঝেন। খুতবার মধ্যে হয়তো দোয়ার কোনো হাদিস আসছে বা দোয়ার কোনো কথা আসছে, হাত উঠাইছে, আসতেই পারে। যেমন দোয়ার আয়াত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম দোয়ার আয়াত আছে, অথবা কোনো দোয়ার কোনো কথা আছে, হাদিস আছে। তো কি করলো, হাত উঠাইছে। ওই লোকটা দেখার সাথে সাথে বলল কব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত দুইটাকে ধ্বংস করে দিন। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জীবনের মধ্যে যতদিন খুতবা দিয়েছেন মসজিদে নববীতে, কোনোদিন নবী আলাইহিস সালামকে দেখি নাই খুতবার মধ্যে হাত উঠাইছে মুনাজাতের মতো। তুমি কেন হাত উঠাইলা? মোনাজাত করা কি খারাপ? খারাপ না। নবী তো উঠায় নাই, তুমি উঠাবা কেন? মোনাজাতের মধ্যে এই খুতবার মধ্যে মোনাজাতের মতো কেন হাত উঠাইবা? এটা উঠাইবা না। আল্লাহ রাসূল সর্বোচ্চ মাঝে মধ্যে করেছেন যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা, তখন হাত উঠাইতেন, ইল্লাল্লাহ বলার সাথে আবার শাহাদাত আঙ্গুল নিচে নামাইতেন, এতটুকু করতেন। এর চেয়ে বেশি কখনো করতেন না, মানে মোনাজাত করতেন না খুতবার মধ্যে। তো এইটা প্রশ্রয় দেয় নাই যে আমাদের সমাজে আরো কত নতুনত্ব আছে, কত বিদআত আছে, বলতে গেলে আপনাদের মন খারাপ হয়ে যাবে, বলবো না। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে যে কোনটা ইসলামের ভিতরে আছে আর কোনটা ইসলামের ভিতরে নাই, আপনারা গোপনে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা হুজুর বলে দেবে, শুধু আমি না, প্রত্যেকটা হুজুর বলে দিবে, কিন্তু প্রকাশ্যে কেন বলে না? বললে আপনারা কষ্ট পাবেন। আসলে কিন্তু এগুলো ইসলামের অংশ না, আপনি ইসলামের অংশ মনে করে ইবাদত মনে করে অনেক কর্মকাণ্ড করতেছেন, যেগুলো ইসলামে নাই, যেগুলো নবী করে নাই, যেগুলো সাহাবায়ে কেরাম করে নাই, যেগুলো আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, যেগুলো তাবেঈন করে নাই, যেগুলো তাবেঈন করে নাই। 1, 2, 3, 4, 500 বছরের মধ্যে, নবীর যুগ থেকে নিয়ে 500 বছর পর্যন্ত সমস্ত
সমস্ত বিদআত কর্মকাণ্ড ছিল না। 500 বছর পরে একজন খারাপ বাদশা, একজন তার গোলাম, তার গোলামি করতে একজন মৌলবী, একজন আলেম, বাদশাহী, রাজা ভক্ত আলেম, রাজার গোলাম একজন আলেম, তাকে খুশি করার জন্য, তার কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য এই বিদআতি কর্মকাণ্ড চালু করে। নাউযুবিল্লাহ, কত খারাপ এগুলা। আর আমরা এগুলাকে ধরে আছি। নবী যা করতে বলেন সেটা করি না, নবী বলে নামাজ পড়তে সেটা করি না। ওই খারাপ বাদশা একজন খারাপ আলেমরে নিয়া যেগুলো চালু করেছে সেইগুলা আমরা করি, নবী যেটা করতে বলেছেন সেটা করি না। কত বড় আমরা খারাপ, কত বড় না খারাপ। আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না, মানি ওই খারাপ জালেম বাদশার কথা। এই জন্য ভাই বিদআতকে প্রশ্রয় দেওয়া যাবে না। হাদিসের ভিতরে আসছে মাবতাদা কওমুল বিদআতান ফি দীনিহিম ইল্লা নাসাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হাদিসের ভিতরে আসছে যেই সময় উম্মতের মধ্যে বিদআত কর্মকাণ্ড ঢুকে যাবে, ইসলামের মধ্যে যখন নতুনত্ব ঢুকে যাবে, যেইটা ইসলামের অংশ না, যেইটা নবী করে নাই, যেইটা সাহাবা একরাম করে নাই, এমন বিদআত নতুনত্ব যখন নাকি ইসলামের ভিতরে ঢুকে যাবে, স্পষ্ট হাদিসের কথা, ওই উম্মতের কাছ থেকে, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা সুন্নাতকে উঠায় নিবেন, সুন্নতের আমল থাকবে না। সমাজের ভিতরে তাকায় দেখেন কয়জন সুন্নতের উপর আমল করে, কয়জন সুন্নতি দাড়ি রাখে, কয়জন সুন্নত তরিকায়, নবীর সুন্নত তরিকায় চুল কাটে, কয়জন নবীর সুন্নতি টুপি সবসময় মাথায় রাখে, কয়জন নবীর সুন্নতি লেবাস পরিধান করে। হাদিসের ভিতরে আসছে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত উম্মতেরা, যেই সমস্ত মুসলমানেরা বিদআতকে প্রশ্রয় দিবে, বিদআত মানে যেইটা ইসলামের নীতি না, যেইটা ইসলামের বিধান না, ওইটা ইসলামের বিধান মনে করা, এই সমস্ত কর্মকাণ্ডকে যখন মানুষ প্রশ্রয় দিবে, তাদের থেকে সুন্নাত বিদায় নিয়ে যাবে। আর যদি সুন্নাত বিদায় নিয়ে যায়, তাহলে আমার আপনার দশা কি হবে? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, সবাই জানেন। আল্লাহর পরিচয় জানতে চাওয়া হবে, রবের পরিচয় দাও, তারপরে বলবেন নবীর পরিচয় দাও, কিতাবের পরিচয়, ধর্মের পরিচয় দাও। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওয়া মা নাবিয়্যুকা। ভাই 3 প্রশ্নের একটা আছে নবীর প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে এই লোককে চিনো বা তোমার নবীকে। আমি যদি নবীর সুন্নাত না মানি তাহলে তো নবীকে চিনব না। আপনি বলেন 3 প্রশ্নের একটা প্রশ্ন দিতে না পারলে ঠিকানা কই? 2টা দিতে পারছেন, একটা দিতে পারেন নাই, ফেল। ফেল বলে ঠিকানা কিন্তু জাহান্নামে। অপশন কিন্তু এইটা নাই। পরীক্ষার মধ্যে অনেক সময় অপশন থাকে, প্রায় 4টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, অথবা 13টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু কবরের বেলায় কিন্তু এইটা না, কবরের 3টা প্রশ্ন হবে, 3টাই আপনাকে উত্তর দিতে হবে। একটা যদি দিতে না পারেন তাহলে কিন্তু ঠিকানা জাহান্নাম। এখন বলেন, যখন নবীর পরিচয় জিজ্ঞাসা করা হবে, ওয়ামান নাবিয়্যুকা, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। এখন নবীর চেহারার সাথে যদি আমার চেহারার মিল না থাকে, নবীর সুন্নতি লিবাসের সাথে আমার যদি লিবাসের মিল না থাকে, তাহলে কি হবে? আমি কি নবীর নাম বলতে পারবো? নবীর চেহারাটা দেখাইয়া বলা হবে এই লোকটাকে কি চিনো? নবীর চেহারা তো বিশাল বড় বড় দাঁত, আমার চেহারা পুরো পরিষ্কার, চিনবো? আরে চিনবেন না। আপনি বলবেন আমার তো মনে থাকবে 3টা প্রশ্ন, আপনি ওই সময় ভুলে যাবেন, আল্লাহ ভুলাইয়া দিবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ ভুলাইয়া দিবেন। আরে অনেক সময় মানুষের নাম, কাছের লোক, নিজের কাছের লোক, পাড়া প্রতিবেশী, সবসময় তার সাথে উঠা হয়, বসা হয়, কিন্তু হঠাৎ করে তার নামটা ভুলে দেয়, হয় কি না? হঠাৎ করে আমার পার্শ্ববর্তী ভাই, আমার পাশের একজন লোক, প্রতিবেশী, সবসময় তার দেখা সাক্ষাৎ, তার সাথে উঠা বসা, হঠাৎ করে নামটা ভুলে দেয়। ভুলে দেন কে? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আপনি বলবেন আমি পারবো 3টা। রবকে আল্লাহ, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম কি ইসলাম। আপনি তো এখন পাকাপাকি ভাবে বলতেছেন, তখন পারবেন না।
যদি ইসলাম না মানেন তাহলে পারবেন না। যদি রবের হুকুম না মানেন পারবেন না। যদি নবীর সুন্নাতকে না মানেন তখন পারবেন না। এই জন্য ভাই নবীর সুন্নাত মানতে হবে, বেদাত কর্মকাণ্ড বিদায় করতে হবে। বেদাত কি মাইকার কইলাম না। যদি কোনোদিন কারো ইচ্ছা থাকে জানার যে হুজুর ইসলামের অংশ কি, কোনটা ইসলামের ভিতরে আছে আর কোনটা ইসলামের নাই, বলেন একটু শুনি। কখনো তো জিজ্ঞেস করেন না, করলে না আমি বলবো, না করলে তো ওটা আমার আরো দিবেন। ওদের বিরোধিতা করেন, আপনার বিরোধিতা করা, বিরোধিতা করলে ওদের তো চাকরি যায়। কত ভালো ভালো চাকরি হুজুরদের, এটা সামান্য চাকরি, এটা আমি বলতেছি, কত ভালো ভালো চাকরি হুজুরদের চলে যায়। কেন? হুজুর বয়ান করে না, বিরোধিতা করে। বিরোধিতা কি জন্য করবো? আমি যদি সঠিক কথা না বলে কিয়ামতের ময়দানে আপনি বলবেন এই হুজুরে টাকা দিয়ে রাখছি, ভাত খাওয়াইছি, তিন বেলা খাবার খাওয়াইছি, মাসে মাসে টাকা দিয়েছি, সঠিক কথা আমাদের বলবেন না। কিয়ামতের ময়দানে বলবেন না যে সঠিক কথা বলে নাই। অথচ সঠিক কথায় মাওই বাজার, শুধু মাওই না সবাই বাজার। মানুষ বলে সঠিক কথায়, উচিত কথায় মাওই বাজার, আর গরম ভাতে বিলাই বাজার। বিলাই তো গরম ভাতে বাজার, তো গরম ভাত কি খারাপ? আরে ঠান্ডা ভাতের চেয়ে কি গরম ভাত খারাপ? গরম ভাত তো ভালো, বিলাইতে খাইতে পারে না, তাই তার জন্য খারাপ। আর উচিত কথা কি খারাপ? কিন্তু এতে মানুষ বাজার। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই উচিত কথা এটা মানুষের কাছে চিন্তা লাগে। আবু যারকে বলেন, ওসিয়ত করেন যে আমি নবীর ওসিয়ত বলিল হাক্কা ওয়া ইন কানা মুররান। আবু যার, জিন্দেগিতেও মিথ্যা কথা বলবা না, সদা সত্য কথা বলবা, যদিও মানুষের কাছে এটা তিতা লাগে। সত্য কথা মানুষের কাছে ভালো লাগে না, তিতা লাগে। সত্য কথা মানুষের কাছে তিতা লাগে। আপনি অসুস্থ হয়ে গেছেন, এখন সত্য হলো যে আপনি কেমন অসুস্থ, আপনার ভিতরে টিউমার হয়েছে অথবা আপনার বড় একটা ফোড়া হয়েছে, এটা অপারেশন করে কাটতে হবে। এখন না অবাস করা যায়, আগে তো এই অবাস করার কোনো সিস্টেম ছিল না। কারো বড় ফোড়া হইলে ওইভাবেই কাটা হবে। 2, 4, 5, 10 জনের খাইসা ধইরা তারপরে কাটতে অপারেশন করতো। সে তো চিল্লাইতো, দাফাদাফি করতে চাইতো। কিন্তু এখন বলেন সঠিক কি, উচিত কি, যে তার অপারেশন করা না করা? অপারেশন করা। কেন? তার অপারেশন যদি না করা হয়, এইটা একটা বিস্ফোড়া, এটা যদি ঔষধ খেয়ে দাবাইয়া দেওয়া হয়, এটা ভিতরে গিয়ে তার অনেক ক্ষতি করবে, তার অনেক শরীরের ক্ষতি করবে, যেই কারণে তার হতে পারে অকালে মৃত্যু এসে যাবে। তার শরীরের ভিতরে গিয়ে হয়তো কিডনির ক্ষতি করবে অথবা অন্য কোনো ক্ষতি করবে, এতে হতে পারে তার মৃত্যুটা আরো আগে হয়ে যাবে। আর যদি এইটা কাইটা বের করা হয়, সে সুস্থ। কাটার সময় একটু ব্যথা হবে, ওই দিন একটু ব্যথা হবে, সকালে অপারেশন করলে বিকেলে অনেকটা কমে যাবে, পরের দিন আরো কমে যাবে, 1 সপ্তাহের মধ্যে তার এই ফোড়ার কোনো চিহ্নই থাকবে না। এটাই হলো উচিত। এই জন্য সঠিক কথা শুনতে খারাপ লাগবে, সঠিক কথা বললে অনেক কষ্ট লাগে। ভাই আল্লাহ নবী বলেছেন সব সময় সত্য সঠিক কথা বলবা, যাই মানুষের এটা খারাপ লাগে। এটা আল্লাহ রাসূলের ওসিয়ত, মরণের আগের কথা। ওসিয়ত মানে কি? মরণের আগের কথা। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বলেছেন, অনেক ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা উম্মত, খালি আবু যারকে না, সমস্ত উম্মতদেরকে বলছেন কখনো মিথ্যার আশ্রয় নিবা না, কখনো সত্যকে গোপন করবা না, সব সময় সত্য বলবা। এতে করে তুমি আল্লাহর কাছে অনেক দাবি করবা, আল্লাহর কাছে অনেক দাবি। সাহাবায়ে কেরাম সব সময় সত্য বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের অনেক শক্তি, অনেক শক্তি। ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে 4 জন খলিফা দামি, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন কিন্তু হত্যাকাণ্ডের শিকার। সঠিক কথা বলতো, হক কথা বলতো, হক অনুযায়ী চলতো, মানুষের শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তোমরা শহীদ বলবা না, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করবে তাদেরকে কখনো তোমরা মৃত্যু বলবা না, তারা শহীদ, তারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করবে তাদেরকে কখনো তোমরা মৃত্যু বলবা না, তারা কিন্তু জিন্দা। তাদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির আকৃতি দান করে ফল খাওয়াই, তারা জান্নাতে উড়ে উড়ে ফল খায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন,
কয় তখনকার সময় যে খলিফা ছিল, যে রাষ্ট্রনায়ক ছিল, যে রাজা ছিল, যে বাদশা ছিল, সে ছিল ইমাম। মদিনা নয়, পুরা মুসলিম জাহানের বাদশা। এরকম বাংলাদেশের মতো 200 দেশের রাজা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করতেছেন। এমন সময় পিছন থেকে আবু লুলু নামে একজন ইহুদি আইসা পিছন থেকে একটা বর্ষা মেরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে ঢুকে গিয়েছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়ায় থাকতে পারলেন না, পিছন থেকে একজন সাহাবীকে টান দিয়ে আইনা ফজরের নামাজের ইমামতির জন্য সামনে খাড়া করে দিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে গেলেন। ওমর ফারুক বসে গেলেন, কেউ ধরে না। ওই যেই সাহাবীকে সামনে আইনা নামাজ পড়াইলেন, সাহাবী বলেন, মসজিদে নববীতে একটা ইতিহাসের ফজরের নামাজ হয়েছে। তাই কোনোদিন এরকম ফজরের নামাজ হয় নাই। প্রথম রাকাতে সূরা ফালাক পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লাম, এইটা দিয়ে সূরা ফালাক এবং নাস দিয়ে ফজরের নামাজ কমপ্লিট করলাম। আর কমপ্লিট করার পরে সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ধরলাম। ওমরকে ধইরা আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নামাজ শেষ করে, নামাজ ছেড়ে দিয়ে না। তার কারণ নবী বলেছেন নামাজ আগে। আসসালাতু কুররাতু আইনি, নবী বলেন নামাজ আমার চোখের শীতলতা, নামাজ দেখলে আমার চোখ অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করে পয়গম্বরে আরবিকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে বলতেছে, চিকিৎসা করার পরে এক পর্যায়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার পরবর্তী খলিফা আপনি নিয়োগে কি নির্বাচন করেন। কেন নির্বাচন করবেন? আপনাকে যেই বর্ষা ইহুদি মেরেছে, আপনার পেটে লাগার পরে পেট থেকে আপনার খাদ্যনলী কেটে গিয়েছে। কেটে যাওয়ার কারণে আপনার থেকে যা কিছু আপনাকে খাওয়ানো হয় সব আপনার পেট থেকে বের হয়ে যায়, আপনি আর বাঁচবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। আর বললেন তার সন্তান আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। বললেন, যাও যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও, আমি জানি ওখানে 4টা কবরের জায়গা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। একটা নবীর কবর, দ্বিতীয়টা আবু বকরের কবর, আর একটা ঈসার নবীর জন্য খালি, আর একটা কবর আম্মা জান আয়েশা সিদ্দিকার নিজের জন্য রেখে দিয়েছেন। তো যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও, কবরটা আমি ওমরকে ভিক্ষা দিবে নাকি আমি চাই। আমি ওমর ইন্তেকালের পরে আমি চাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে ঘুমাবো। আম্মা জানের কাছে তখন ওমরের ছেলে আব্দুল্লাহ গেল। যাওয়ার পরে যখন চাইলো, আম্মা জান বললেন, তোমার চাওয়া এবং তোমার বাবার চাওয়া